আমাদের মধ্যকার অনেকটাই তরুণ দাড়িগণ যোগ্যতা না থাকা সত্ত্বেও ফতোয়া দেন, বিষয়টা কতটুকু সঠিক? সঠিক নয়, গুনাহ হবে। আপনি ফতোয়া দেন বিন বাজের কথা দিয়ে, কথার কথা বলছি, অথবা কিতাবের এবারত দিয়ে ফতোয়া দেন, নিজের পক্ষ থেকে ফতোয়া দিলে সেই ব্যক্তি এলেম নাই, সেই ব্যক্তি নিজের জন্য জাহান্নাম তৈরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন দুই বিচারক জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। অর্থাৎ যে না জেনে ফতোয়া দিচ্ছে, না জেনে বিচার করছে, জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি জেনে শুনে অন্যায় করে সেও জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি জেনে শুনে সঠিকটা দিয়েছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং যে ব্যক্তি না জেনে ফতোয়া দিবে সেই ব্যক্তি নিজে যত গুনাহ করেছে, যত মানুষ ভুল করবে তত মানুষের গুনাহ সে বহন করবে। সুতরাং সাবধান হন, কোন ব্যক্তি না জেনে কোনো ফতোয়া দিবেন না। জানার পরে ফতোয়া দিবেন। ফতোয়া দেওয়ার জন্য আপনার যোগ্যতা আছে কিনা জেনে নেবেন। আপনি এটা দরকার হলে আলেমদের তাকে বলবেন আমি কি ফতোয়া দিব। আমরাও তো নিজেরা ফতোয়া দিই না, আমরা কি করি? আমাদের শেখদের কথা বর্ণনা করি। শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিন কি বলছেন বলি, আমরা শেখ বিন বাজের কথা বলি, আমরা ওখান থেকে পড়ে আসে বলি, নিজের পক্ষ থেকে কোনো ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করিনি আমরাও। তো আমাদের ছাত্ররা কিভাবে অর্জন করেছে এটা তো হতেই পারে না, বিশেষ কথাটা। এই জন্য যারা বেশি বেশি ফতিয়া দিবে তাদের রাসূলের হাদিসটা স্মরণ করা দিবে। রাসূল বলছেন আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, তোমাদের মধ্যে যে বেশি বেশি তাড়াতাড়ি ফতোয়াবাজ হবে তাড়াতাড়ি জাহান্নামে যাওয়ার পথ রচনা করবে। বুঝে নিতে হবে আমাদেরকে।